নির্বাচনে আপনারা জানেন 25শে নভেম্বর আগরতলা পৌর নিগম সহ রাজ্যের পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে। 2018 সালে ত্রিপুরা রাজ্যের মানুষ দীর্ঘ 25 বছরের বাম সরকারকে সরকার থেকে হটিয়ে রাজ্যে সবকা সাথ সবকা বিকাশের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছে। এই সরকার রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন থেকে রাজ্যের সর্বশ্রেণীর মানুষের জন্য কাজ করছে। এবারের পুর পরিষদে বিশেষ করে তেলিয়ামুড়ার বিধায়ক হিসাবে আমি তেলিয়ামুড়ার সর্ব অংশের যারা 1 থেকে 15টি ওয়ার্ডের মধ্যে রয়েছেন গণদেবতারা, সুধীসজ্জন নাগরিকবৃন্দ, সবার কাছে আমি আহ্বান করছি গণতন্ত্রের মহান উৎসবে আপনারা সামিল হবেন। তেলিয়ামুড়াতে আমরা বরাবর চেষ্টা করে এসেছি শান্তির বাতাবরণ তৈরি রাখতে, এবং শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে পেরেছি। আমরা আপনাদের জন্য কাজ করছি, আগামী দিনেও আপনাদের সাথে থেকে আপনাদের জন্য আমরা কাজ করব। তেলিয়ামুড়ার পুর পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, প্রশাসন রয়েছে আপনাদের সাথে, এবং রাজনৈতিক কোনো রকম হিংসা হবে না। আপনারা সকলেই আসুন, আপনারা এই গণতন্ত্রের মহান উৎসবে আপনারা এসে আপনাদের নাগরিক অধিকার আপনারা প্রয়োগ করুন। আমরা নিশ্চিত এই রাজ্যের সরকার যেভাবে কাজ করছে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদে 15টি ওয়ার্ডের কাউন্সিলররা বিগত 21 মাস যেভাবে তারা কাজ করেছে, আমরা শুধু নিশ্চিত নই, আমরা 100% নিশ্চিত যে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার গণদেবতারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। যারা তেলিয়ামুড়াতে রাজনৈতিক সন্ত্রাস করেছে বিগত কয়েকদিন আগে, যেটা গত বৃহস্পতিবার রাতে কালীটিলা এলাকায় হয়েছে, তাদের পরিচয় আপনারা জানেন, তাদের রাজনৈতিক পরিচয় আপনারা জানেন। তারা দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের সমর্থক ছিল, ক্ষমতার অলিন্দে থেকে তারা রাজনীতি করেছে, মানুষকে বঞ্চিত করেছে। এবং আজকে যদি কালীটিলার এলাকার চিত্রটা আপনারা দেখেন, তাহলে দেখবেন বিগত 25 বছরের উন্নয়নের ছোঁয়া এই কালীটিলা এলাকায় পড়েনি। যদি উন্নয়ন হয়ে থাকে, একটি পরিবারের উন্নয়ন হয়েছে, বাড়িতে দুটি সরকারি চাকরি হয়েছে, কিন্তু তেলিয়ামুড়ার মানুষ, অনেক গরিব মানুষ রয়েছে যারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সারা তেলিয়ামুড়ার কথা বাদই দিলাম, কালীটিলা এলাকার কি উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। এবং আজকে মাত্র 3.5 বছর ক্ষমতা থেকে সরে দিশেহারা হয়েছে। একবার কংগ্রেসে যোগদান, তারপর আবার তৃণমূলে যোগদান। তৃণমূলের যে কোনো দল, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু যারা বিগত দিনে সন্ত্রাস করেছে, আজকে শুধু জামা পাল্টে অন্য একটি দলে গেছে, গিয়ে উচ্ছৃঙ্খলতা করছে, আমাদের ছেলে মেয়েদেরকে প্ররোচিত করছে, তাদেরকে বারবার আহ্বান করছে তাদের সামনাসামনি সম্মুখ সমরে আসার জন্য। আমরা সেটা করি না। ভারতীয় জনতা পার্টি কোনো রকম সন্ত্রাসে বিশ্বাস করে না, এবং তেলিয়ামুড়া 2018 সালে নির্বাচনে জয়লাভের পর কোনো রাজনৈতিক সন্ত্রাস হয়নি, 2019 সালেও হয়নি। এবং তেলিয়ামুড়ার বিক্ষিপ্ত যে 2-1টি ঘটনা ঘটেছে, সেখানে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চাই হোক কিংবা অন্যান্য কার্যকর্তা হোক, মার ওরাই খেয়েছে, আমাদের ছেলেরাই মার খেয়েছে, মামলা আমাদের ছেলেদের বিরুদ্ধে হয়েছে। এবং 3-4টি যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার পেছনে নেপথ্যের নায়ককে এটা তেলিয়ামুড়াবাসী ভালো করেই জানেন, কালীটিলাবাসী তো জানেনই। এবং তেলিয়ামুড়ার পুলিশের কাছে রিপোর্ট রয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে। একটি ছেলের বিরুদ্ধে এতগুলো এফআইআর, তাতে প্রমাণ করে যে সে কোনো সভ্য সমাজের মানুষ নয়, দুষ্কৃতিকারী, সন্ত্রাসকারী, রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো তাদের লক্ষ্য। কালীটিলা এলাকার মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি আহ্বান করছি, গণতন্ত্রের উৎসবে সামিল হন। আমি জানি ইতিমধ্যেই আপনারা, বিশেষ করে আমাদের যারা কার্যকর্তা রয়েছে, তাদেরকে বেছে বেছে হুমকি দেওয়া হচ্ছে রাজনৈতিক কাজ যাতে না করে, ভারতীয় জনতা পার্টির হয়ে যেন প্রচার না করে। তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ত্রিপুরার বুকে এমন কোনো ব্যক্তি নেই
যারা সন্ত্রাস করে সুস্থ এবং সুন্দর থাকবে। গণতন্ত্রে আমরা চাই শান্তি শৃঙ্খলা, যারা সেটা ভঙ্গ করবে আইন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। কালীটিলার সমস্ত শুভবুদ্ধি মানুষকে আমি আহ্বান করছি, এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন, আপনারা ভোট দিন, যে কোনো পার্টিকে আপনারা ভোট দিতে পারেন। আমাদের আবেদন থাকবে, আমাদের 13 এবং 14 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রয়েছে, তাদেরকে আপনারা বিপুলভাবে ভোট দেবেন। পাশাপাশি 1 থেকে 12 এবং 15 অর্থাৎ 1 থেকে 15টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা রয়েছে, যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আপনারা মানুষের সার্বিক বিকাশের জন্য এবং পুরো পরিষদের সার্বিক নাগরিক পরিষেবা প্রদানের জন্য আপনারা ভারতীয় জনতা পার্টির সরকার এই তেলিয়ামুড়া পুর পরিষদও সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া পুর পরিষদও আপনারা প্রতিষ্ঠা করবেন এবং ট্রিপল ইঞ্জিনের সরকারের সুযোগ সুবিধা নেবেন। করোনাকালে আমরা কখনো পশ্চিমবঙ্গ থেকে আমদানিকৃত সে দলকে আমরা তেলিয়ামুড়ায় দেখিনি, তেলিয়ামুড়া নয় সারা রাজ্যও আমরা দেখিনি। এই করোনা পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদের সাথে যারা ছিলেন একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ছিল এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের সরকার চলছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কোভিড পরিস্থিতিতেও মানুষের সঙ্গে ছিলেন, গরিব মানুষের জন্য ফুড প্যাকেট দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী গরিবদের জন্য মাথাপিছু 5 কেজি চাল ফ্রিতে দিয়েছেন এবং কোভিড ভ্যাকসিন সঠিক সময়ে 100 কোটি ভারতবর্ষের কাছে তুলে দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে ত্রিপুরা রাজ্যে 99% করোনা ভ্যাকসিন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। তখন কিন্তু কোনো রাজনৈতিক দল মানুষের পাশে ছিল না, মানুষের পাশে ছিল তো ভারতীয় জনতা পার্টি। তাই এই পুরো পরিষদের নির্বাচনে সমস্ত গণদেবতাদের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আর কালীটিলার সচেতন মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কারোর হুমকিতে আপনারা ভয় পাবেন না। তাদের অস্তিত্ব বিলোপের পথে এবং তারা কিছু করার ক্ষমতা রাখে না, কারণ তাদের সাথে জনগণ রয়েছে, তো ভারতীয় জনতা পার্টির কাছে রয়েছে, জনতা রয়েছে, তো মানুষের সাথে রয়েছে। সবাইকে আমার অনেক অনেক নমস্কার। আচ্ছা, আজকে তো দেখুন, প্রচারে তো অন্য কোনো রাজনৈতিক দল নেই, প্রচারে ভারতীয় জনতা পার্টি রয়েছে। এটা আমাদের দায়িত্ব, কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব মানুষের কাছে যত বেশি মানুষের কাছে যাওয়া যায়, একটা ভোটমুখী মহল তৈরি করা এবং জনসম্পর্ক ভারতীয় জনতা পার্টির প্রধান অস্ত্র। আমরা সেই কাজ সুচারুভাবে করতে পেরেছি, প্রত্যেকটি মানুষের কাছে আমরা গিয়েছি এবং আজকের শেষ দিনেও আমরা প্রত্যেক প্রার্থীদেরকে বলেছি, প্রত্যেক বুথ সভাপতিদের কাছে আমরা বলেছি, প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ ভাইদেরকে আমরা বলেছি, মানুষ গণতন্ত্রের শেষ কথা, মানুষের কাছে আমাদের যেতে হবে।